পিএম কিষাণ নিয়ে আমরা প্রত্যেকেই চিন্তিত। 2024-এ এসেও কিন্তু এই পিএম কিষাণের টাকা অনেক মানুষের অ্যাকাউন্টে ঢুকছে না। অনেক মানুষই কিন্তু চিন্তিত যে কেন আমাদের অ্যাকাউন্টে এই যে পিএম কিষাণের টাকা ঢুকছে না। তো এই বিষয়টি নিয়ে আজকে আলোচনা করবো, এবং তোমরা যারা যারা নতুন আবেদন করেছো এবং তোমাদের রিজেকশনের জায়গায় বা তোমাদের যে অ্যাপ্লিকেশন স্ট্যাটাস সেইখানে কয়েকটি রিজেকশন দেখাচ্ছে, তো কি কারণে রিজেকশন দেখাচ্ছে বা কয়েকটি অপশন দেখাচ্ছে, তো এই অপশনগুলির মানে কি, যেমন ভেরিফাই বাই ডিস্ট্রিক্ট, স্টেট লেভেল এখনো পেন্ডিং রয়েছে। তো এইরকম যাদের যাদের অপশন দেখাচ্ছে সেই অপশনগুলির মানে কি, এবং তোমাদের যাদের যাদের রিজেক্ট হয়ে গেছে, রিজেক্ট হলে তোমাদের কি করতে হবে, সেই সমস্ত বিষয় নিয়ে আলোচনা থাকছে। এবং তার সঙ্গে সঙ্গে কেন টাকা ঢুকছে না সেটিও আমরা জানিয়ে দেবো। অবশ্যই পুরো ভিডিওটিকে দেখতে হবে, এবং অবশ্যই ভিডিওটি ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করতে হবে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে। তো সবার প্রথমে আসা যাক 2024-এ যে সমস্ত মানুষের অ্যাকাউন্টে বা যে সমস্ত কৃষকের অ্যাকাউন্টে টাকা ঢোকেনি, তাদের কি কারণে টাকা ঢোকেনি। তো পিএম কিষাণের টাকা না ঢোকার সর্বপ্রথম যেই কারণটি এবং সব থেকে বড় যে কারণটি, সেটি আমরা প্রতিনিয়তই বলে যাচ্ছি যে পিএম কিষাণের যেসব কৃষকের নামে পিএম কিষাণ রয়েছে, সেই সব কৃষক বা সেই সব কৃষকের যে পিএম কিষাণের আইডি, সেই আইডির সঙ্গে যদি আধার লিঙ্ক না থাকে বা ইকেওয়াইসি না থাকে, তাহলে কিন্তু তার অ্যাকাউন্টে টাকা ঢুকবে না। এবং দ্বিতীয় সব থেকে বড় যেই কারণটি রয়েছে সেটি হলো ব্যাংক অ্যাকাউন্টের মধ্যে আধার লিঙ্ক। যদি তোমাদের ব্যাংক অ্যাকাউন্টের মধ্যে আধার লিঙ্ক না থাকে, সেই ক্ষেত্রেও তোমাদের টাকা ঢুকবে না। তৃতীয় কারণটি হলো তোমাদের আইএফএসসি কোডের মধ্যে যদি ভুল থাকে, তাহলে সেই ক্ষেত্রেও তোমাদের টাকা ঢুকবে না। চতুর্থ যে কারণটি, তোমরা যদি ভুল ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার দিয়ে থাকো, সেই ক্ষেত্রেও তোমাদের টাকা ঢুকবে না। এবং পঞ্চম কারণটি তোমাদের বয়স যদি 18 বছরের নিচে হয়, সেই ক্ষেত্রেও তোমরা টাকা পাবে না। এবং যদি তোমাদের যে ডকুমেন্ট, যদি তোমাদের যে ল্যান্ড ডকুমেন্ট, সেই ল্যান্ড ডকুমেন্ট যদি ক্লিয়ার না হয়, যদি তোমরা ক্লিয়ার না করে সেটিকে সাবমিট করো বা তোমাদের পরিষ্কারভাবে সাবমিট না হয়, সেই ক্ষেত্রেও তোমাদের টাকা কিন্তু বন্ধ হয়ে যেতে পারে। এবং সব থেকে বড় এবং সব থেকে ভাইটাল যেটি আমি সবার প্রথমেই বলে দিয়েছি, তোমাদের যদি যে পিএম কিষাণের আইডি, সেই আইডির মধ্যে আধার লিঙ্ক না থাকে, তো সেই ক্ষেত্রে কিন্তু তোমাদের টাকা একদমই ঢুকবে না। যদিও আগে ঢুকেছে, এখন থেকে আর ঢুকবে না। তাই অবশ্যই তোমাদের ইকেওয়াইসি তোমরা যে কোনো জায়গা থেকে করিয়ে নেবে। খুব সহজেই হচ্ছে, তোমরা সিএসসি সেন্টারে যেতে পারো, অথবা যে কোনো কম্পিউটার দোকানে গিয়ে তোমাদের আধার লিঙ্ক মোবাইলের মধ্যে ওটিপি দিয়ে তোমরা তোমাদের ইকেওয়াইসি করিয়ে নিতে পারো। এবং ইকেওয়াইসি কেমন করে করতে হবে বাড়িতে বসে থেকেই, সেই প্রসেস রয়েছে আমাদের ইউটিউব চ্যানেলে। যদি না দেখা থাকে, উপরে আই বাটন থেকে ক্লিক করে সেই ভিডিওটি অবশ্যই দেখে নেবে। তো এখন কথা হচ্ছে যে আমরা অলরেডি টাকা পেয়েছি, কিছুদিন টাকা পেয়েছি, পাওয়ার পরে এখন পাচ্ছি না। তো এই ক্ষেত্রেও কিন্তু সেম প্রবলেমগুলো হতে পারে। এই ক্ষেত্রে সব থেকে বড় যে প্রবলেমটি হয় এবং সবার ক্ষেত্রে যে প্রবলেমটি হয়, সেটি ইকেওয়াইসির প্রবলেম। তাই এই ইকেওয়াইসি তোমরা ঠিক করে নাও, তাহলেই তোমাদের টাকা ঢোকা শুরু হবে। এবং আমি তোমাদের রিকমেন্ড করবো, তোমরা ইন্ডিয়া পোস্ট পেমেন্ট ব্যাংকের একটি করে অ্যাকাউন্ট তৈরি করে নাও প্রত্যেকেই, কারণ ইন্ডিয়া পোস্ট পেমেন্ট ব্যাংকের মধ্যে পিএম কিষাণের টাকা খুব তাড়াতাড়ি ঢোকে। তাই অবশ্যই তোমরা একটি ইন্ডিয়া পোস্ট পেমেন্ট ব্যাংকের অ্যাকাউন্ট করে নাও, সেই অ্যাকাউন্টের মধ্যেই তোমরা তোমাদের পিএম কিষাণের টাকা পেয়ে যাবে। তো ইন্ডিয়া পোস্ট পেমেন্ট ব্যাংকের অ্যাকাউন্ট কোথায় করতে হবে সেটি তোমাদের প্রত্যেকেরই জানা আছে নিশ্চয়ই। তোমরা প্রত্যেকেই তোমাদের যে নিয়ারেস্ট পোস্ট অফিস রয়েছে, সেখানে গিয়ে বলবে যে আমাদের একটি করে ইন্ডিয়া পোস্ট পেমেন্ট ব্যাংকের অ্যাকাউন্ট তৈরি করে দিন। সেখানে কিন্তু একদম বিনামূল্যে তোমাদের একটি করে অ্যাকাউন্ট তৈরি করে দেওয়া হবে, এবং সেই অ্যাকাউন্টের মধ্যে পিএম কিষাণের টাকা বা তোমাদের যে আধার লিঙ্ক সঙ্গে সঙ্গে হয়ে যাবে। তোমরা অবশ্যই একটি করে পিএম কিষাণের জন্য একটি করে যে পোস্ট অফিসের অ্যাকাউন্ট অথবা আমরা যাকে ইন্ডিয়া পোস্ট পেমেন্ট ব্যাংক অ্যাকাউন্ট বলি, সেই অ্যাকাউন্ট ওপেন করে নেবে। তো এখন কথা হচ্ছে যে আমরা অ্যাপ্লিকেশন করেছি অনেকদিন হলো, অ্যাপ্লিকেশন করার পর এখনো টাকা পাইনি, এবং আমরা যখন স্ট্যাটাস চেক করতে যাচ্ছি, তখন দেখাচ্ছে যে আমাদের ডিস্ট্রিক্ট লেভেল ভেরিফিকেশন হয়ে গেছে, কিন্তু স্টেট লেভেল এখনো অ্যাপ্রুভ হয়নি। তো এইখানে আমি বলবো, অবশ্যই তোমাদের ডিস্ট্রিক্ট থেকে তোমাদের অ্যাপ্রুভাল দেওয়া হয়েছে, কিন্তু স্টেট থেকে এখনো অ্যাপ্রুভাল আসেনি। এই ক্ষেত্রে যদি আধিকারিকরা তাড়াতাড়ি কাজ করেন, সেই ক্ষেত্রে তোমাদের 1 মাসের মধ্যে বা 7 দিনের মধ্যে হয়ে যেতে পারে, এবং যদি না করে তাহলে সেই ক্ষেত্রে 6 মাস 1 বছরও লেগে যেতে পারে। অবশ্যই তোমরা তোমাদের যে নিয়ারেস্ট কৃষি দপ্তর রয়েছে, সেখানে যোগাযোগ করবে এই ক্ষেত্রে। এবং দ্বিতীয়, সাব ডিস্ট্রিক্ট বা ব্লক থেকে তোমাদের ভেরিফিকেশন হয়েছে, কিন্তু ডিস্ট্রিক্টে এখনো ভেরিফিকেশন হয়নি। অর্থাৎ তোমাদের ব্লকে ভেরিফিকেশন হয়েছে, কিন্তু ডিস্ট্রিক্টে এখন পর্যন্ত ভেরিফিকেশন হয়নি। এটিও সেম কেস, তোমরা তোমাদের যে কৃষি দপ্তর, সেইখানে গিয়ে যোগাযোগ করবে, তাহলেই হয়ে যাবে। এবং তৃতীয় আরেকটি কিন্তু স্ট্যাটাস চলে আসে, সেটি আমি তোমাদের দেখাচ্ছি। পেন্ডিং ফর অ্যাপ্রুভাল সাব ডিস্ট্রিক্ট এখানে ব্লক রয়েছে, ব্লক লেভেল। অর্থাৎ তোমরা তোমাদের যে ডকুমেন্টটি জমা করেছো, সেই ডকুমেন্ট এখন পর্যন্ত তোমাদের ব্লকেই রয়েছে, এবং তোমাদের ব্লক থেকে এখন পর্যন্ত কিন্তু এটিকে ভেরিফাই করা হয়নি, বা তোমাদের এটিকে ভেরিফাই করে আগে পাঠানো হয়নি। তোমরা যেখানে দিয়েছিলে কৃষি দপ্তর থেকে শুধুমাত্র ব্লকে গিয়েছে, এবং ব্লকের মধ্যেই পড়ে রয়েছে তোমাদের এই কাগজটি। এবং চতুর্থ যেই রিজনটি বা চতুর্থ যেই
স্ট্যাটাসটি আসে, এটি সবাইকে কিন্তু খুবই চিন্তার মুখে ফেলে, এবং সেটি হলো রিজেক্ট বাই সাব ডিস্ট্রিক্ট ব্লক। তো তোমাদের যে অ্যাপ্লিকেশন, সেই অ্যাপ্লিকেশনটি রিজেক্টেড হয়ে গেছে, এবং রিজেক্টেড কে করেছে সেটি ব্লক বা তোমাদের যে সাব ডিস্ট্রিক্ট রয়েছে, সাব ডিস্ট্রিক্ট থেকে কিন্তু এটিকে রিজেক্ট করা হয়েছে। রিজেক্টের কারণ হিসেবে আমি তোমাদের যে কারণগুলি বললাম, তোমাদের হয়তো বা আইএফএসসি কোড ভুল হয়েছে, ফর্ম ফিল আপ করতে ভুল হয়েছে, অথবা তোমাদের যে ডকুমেন্ট সেই ডকুমেন্ট ক্লিয়ার নেই, অথবা তোমাদের যে খতিয়ান তোমরা সাবমিট করেছো সেই খতিয়ানের মধ্যে কোনো সমস্যা রয়েছে, তার সঙ্গে সঙ্গে তোমাদের অ্যাকাউন্ট নাম্বারও ভুল হতে পারে, তোমাদের মোবাইল নাম্বার অবশ্যই ভুল হবে না, এবং তোমাদের যে ডিটেলসগুলো সেই ডিটেলসগুলোর মধ্যে কোথাও না কোথাও ভুল রয়েছে, যেই কারণে তোমাদের সাব ডিস্ট্রিক্ট লেভেল অথবা ব্লক লেভেল থেকে তোমাদের যে অ্যাপ্লিকেশনটি সেই অ্যাপ্লিকেশনটি রিজেক্ট করা হয়েছে। তো আশা করি তোমাদের পিএম কিষাণ সম্পর্কে যত রকমের কোশ্চেন ছিল সব কোশ্চেনের যথাযথ অ্যান্সার আমরা দিয়ে দিয়েছি, এবং অবশ্যই পিএম কিষাণ সম্পর্কে বা সরকারি যে কোনো প্রকল্প সম্পর্কে সবার আগে আপডেট পাওয়ার জন্য আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে, এবং অবশ্যই ভিডিওগুলি যদি ভালো লাগে, হেল্পফুল মনে হয়, তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে অবশ্যই আবারও বলছি সাবস্ক্রাইব করতে হবে, বন্ধুদের সঙ্গে ভিডিওগুলিকে শেয়ার করতে হবে। দেখা হবে আরো এরকম একটি নতুন ইনফরমেটিভ আপডেটে। ততক্ষণের জন্য অবশ্যই ভালো থাকো, সুস্থ থাকো, ধন্যবাদ।